কানাই, একবার গাছ থেকে নেমে একটু এদিকে আয় তো। কেন, কি হয়েছে? কারা যেন বুড়োর সেগুন গাছটার একেবারে গোড়া থেকে কেটে নিয়ে গেছে। তাই নাকি? ওই দেখো গো, অনেকগুলি গাছ কেটেছে গো। এ একদিনের কাজ নয় বলেই মনে হচ্ছে। তাই তো। বুঝেছি, জঙ্গল থেকে গাছ চুরি হচ্ছে। এ তো দেখছি পুরো জঙ্গলটাই সাফ করে দেবে। গ্রামের সবাইকে সাবধান করে দিতে হবে। চল চল চল, তাড়াতাড়ি কাঠ কুড়িয়ে গ্রামে ফিরতে হবে। চল। হ্যাঁ, এই ভালো, সেই সেই ভালো। এই ভালো। সত্যি সত্যি এটা খুব চিন্তার বিষয়। এই রকম চলতে থাকলে কয়েকদিনের মধ্যে জঙ্গলে আর কোনো বড় গাছ থাকবে না। তখন আমরা শুকনো কাঠ পাবো কোথা থেকে? হ্যাঁ, রান্নার কাঠই বা পাবো কোথায়? জীবনের এতগুলো বছর এই গ্রামে কাটিয়ে দিলুম, এই রকম তো কোনোদিন দেখিনি। জঙ্গলকে আমাদের বাঁচাতেই হবে। কিন্তু উপায় কি? আমার মনে হয় জমিদার বাবু এর বিহিত করতে পারবেন। তাহলে চলো এখনই জমিদার বাবুকে সমস্তটা জানাই খুলে। চলো চলো, আমিও তোমাদের সাথে যাব। চলো। সব কটাই আছে দেখছি। বৃন্দা খুড়ো, তুমি আবার এদের সঙ্গে কি মনে করে? আগে একটা কথা জানাবার ছিল। বলে ফেলো, বলে ফেলো। আগে কারা যেন কদিন ধরে জঙ্গলের বড় শাল, সেগুন, পিয়াল এসব গাছগুলোকে কেটে নিয়ে যাচ্ছে। তা জমিদার বাবুকে কি করতে হবে? জঙ্গল পাহারা দিতে হবে? না না, সে কথা বলছি না। তাহলে কি কথা বলছো? আমরা বলছিলাম যে জমিদার বাবু এর একটা বিহিত করুন। দেখো গে, গ্রামেরই কেউ করছে কিনা। না জমিদার বাবু, গ্রামের মানুষ করলে ধরা পড়ে যেত। এত বড় গাছ লুকিয়ে রাখার জো নেই। বাহ, তুই তো দেখছি সব বুঝে গেছিস কানাই। এই জমিদার বাবুকে জ্ঞান দিতে এসেছিস মনে হচ্ছে। না না, জ্ঞানের কথা কোথায় বললুম? আমি কি তার যোগ্যী? আলবাত বলেছিস। জমিদার বাবু কি পাহারাদার নাকি যে রাত জেগে জঙ্গল পাহারা দেবে? নিজেরা গাছ চুরি করে জমিদার বাবুর কাছে এসে নেকা সাজছিস। জমিদার বাবু কিছু বোঝেন না নাকি? মিথ্যে দোষ দিচ্ছ কেন বাপু? এই শোন, তোদের এইসব ফালতু কথায় কান দেওয়ার আমার সময় নেই। একই খাজনা আদায় হচ্ছে না, তার উপরে যত ঝামেলা। এই মন দিয়ে শোন, যাদের খাজনা বাকি আছে 2 দিনের মধ্যে শোধ করে দিয়ে যাবি। আর যদি না দিতে পেরেছিস না, তবে তোদের সবাইকে জমি থেকে উৎখাত করবো। যা যা, এখান থেকে সব বিদে হ। এই গ্রামের মানুষ কিন্তু টের পেয়ে গেছে। আজ তো ভাগিয়ে দিলাম, কিন্তু এরপর খুব সাবধানে পা ফেলতে হবে, কেমন? ঠিক কথা বলেছেন, ঠিক কথা বলেছেন। ওই কানাইটাই যত নষ্টের গোড়া। ওটাকে একবার বাগে পেলে হয়। বৃন্দা খুড়ো, গ্রামের এত জায়গা থাকতে এখানে আসতে বললে কেন? গোপন কথা গোপনেই বলতে হয়, তা না হলে কথা বাতাসে ওড়ে। তা গোপন কথাটা কি খুড়ো? জমিদার বাবু আমাদের কোনো কথাই তো কানে নিলেন না। উল্টে আবার আমাদেরই চোর বানালেন। তা এখন আমাদের কি করা উচিত? তুমি কোনো একটা উপায় বের করো বৃন্দা খুড়ো। উপায় একটাই, চোরকে হাতে নাতে ধরে জমিদার বাবুর হাতে তুলে দিতে হবে। তাহলে তিনি যদি আমাদের কথা বিশ্বাস করেন। কিন্তু চোর ধরবো কি করে? জঙ্গল পাহারা দিয়ে। ভালো বুদ্ধি। আমরা এই কজন মিলে আজ রাত থেকেই জঙ্গল পাহারা দেব। দেখো, কথাটা যেন 5 কান না হয়। সে ব্যাপারে নিশ্চিন্ত থেকো খুড়ো, কাক পক্ষীতেও টের পাবে না। শুধু পাহারা দিলেই হবে না, চোর ধরবার জন্য একটা ফন্দি বের করতে হবে। তা বটে, তা বটে। শোনো, সঙ্গে করে মাছ ধরা জাল নিয়ে আসবে। হ্যাঁ, সে না হয় আনলো, কিন্তু ও দিয়ে চোর ধরবে কি করে? আরে তখনই দেখতে পাবে। কানাই যেটা বলছে সেটা তোরা শোন না। ও কিছু একটা ভেবেছে নিশ্চয়ই। বেশ, তাই হবে। যাক, সবাই তাহলে এসে গেছে, এবার তাহলে জঙ্গলের দিকে যাওয়া যাক।
আমরা দুজন দুজন করে 3টে বড় গাছে চড়ে বসবো। আচ্ছা, সবাই প্যাঁচার ডাক ডাকতে পারে তো? হ্যাঁ, পারি। এই এই কে আসছে মনে হয় জানো? তৈরি থাক। এই, তোদের তো এই গ্রামে দেখিনি কোনোদিন। থাকিস কোথায়? এখান থেকে 3 ক্রোশ দূরে চাপা গ্রামে থাকি। অত দূর থেকে এই গ্রামে গাছ চুরি করতে আসিস? ভয় ডর নেই? ভয় থাকবে কেন? ভয় থাকবে কেন? তোমাদের জমিদার বাবুকে গাছ কাটার জন্য আমরা রীতিমতো টাকা দিই। হ্যাঁ, প্রতিটা গাছ পিছু উনি আমাদের থেকে পয়সা গুনে নেন। হ্যাঁ, গুনে নেন। হ্যাঁ, গুনে মিথ্যে কথা বলার আর জায়গা পাস না না? হ্যাঁ, এই জমিদার বাবু তার গ্রামের গাছ কাটিয়ে পয়সা নেবেন? তোমাদের জমিদার বাবুকে চেনো না? উনি পয়সা ছাড়া আর কিছু চেনেন না। দাঁড়াও, অত কথা বাড়িয়ে লাভ নেই। এই দুটোকে আজ রাতটুকু ধরে রাখি, কাল সকালে জমিদার বাবুর কাছে নিয়ে গেলেই সব পরিষ্কার হয়ে যাবে। সেই এই ভালো, এই ভালো। জমিদার বাবু, এই দুটো কাঠুরেকে কাল রাত্রে জঙ্গল থেকে হাতে নাতে ধরেছি। এরাই গাছ চুরি করতো। বেড়ে কাজ করেছিস কানাই? আরে, এই তোদের এত সাহস যে আমার গ্রাম থেকে গাছ চুরি করিস? হ্যাঁ, জমিদার মশাই, এই আপনাকে না জানিয়ে তো কিছু করিনি। হ্যাঁ, না জানিয়ে তো কিছু করিনি। তার মানে জমিদার বাবুর ঘাড়ে দোষটা পাচ্ছিস? জমিদার বাবু বলেছেন তোদের গাছ চুরি করতে? মিথ্যে কথা বলার আর জায়গা পাস না। দাঁড়া, তোদের ব্যবস্থা হচ্ছে। এই নাড়ু হারু, এই দুটোকে ন্যাড়া করে মাথায় ঘোল ঢেলে গাধার পিঠে চড়িয়ে গ্রাম থেকে দূর করে দে। এই তো রে বাস, যা, খুব বীরের কাজ করেছিস। এবার বাকিটা আমাদেরকে করতে দে। জমিদার বাবু তোদের সাবধানে কাজ করতে বলেছিলেন না? এইবার ঠেলা সামলা। এই তোদের জন্য আমাকে সবার সামনে বেইজ্জত। তোদেরকে ছাড়বো ভেবেছিস? এই দুটোকে এক্ষুনি আমার সামনে থেকে দূর করে দে। চোর তো ধরা পড়লো, কিন্তু এখনো আমাদের কটা দিন পাহারা চালিয়ে যেতে হবে। কিসের একটা শব্দ শুনতে পাচ্ছি যেন? মানে হচ্ছে যেন কোনো বাঘ বা ভাল্লুকের ছানার কান্না। চল তো গিয়ে দেখি। আরে আরে আরে, এ তো দেখছি একটা বাঘের বাচ্চা। দলছুট হয়ে গেছে মনে হয়। এ কি? এ তো যন্ত্রণায় কাতরাচ্ছে রে। দেখি দেখি, পায়ে সজারুর কাঁটা ফুটে আছে দেখছি। দাঁড়া, কাঁটাটাকে আগে বের করি। তুই 4-5টা খেয়াল রাখতো। আরে কাছে এটার তো মা আছে বলে মনে হচ্ছে না। কি করা যায় এটাকে নিয়ে? দেখে মনে হচ্ছে মাস 2 বয়স হয়েছে। এখন এভাবে ফেলে রেখে গেলে ছানাটা মরে যাবে। তার চেয়ে বরং বাড়ি নিয়ে গিয়ে এটা যত্ন করি। সুস্থ হলে পরে দেখা যাবে। সেটাই ভালো, তুমি নিয়ে যাও। বাঘা, বাঘা খেতে আয়, আয় আয় আয়।
তোমাকে একটা কথা বলবো বলে ভাবছিলাম গো। হ্যাঁ বল। ঘরে তো চাল বাড়ন্ত, ওদিকে ফসল উঠতে তো এখনো মাসখানেক দেরি আছে মনে হয়, তাই না? তা তো আছেই, বেশি বই কম নয়। বলছিলাম কি, ওই বাঘা তো এখানে আছে প্রায় 6 মাস হয়ে গেল, এখন ওর খোরাকিও বেড়ে গেছে। কোথা থেকে কি করব আমি যে কিছুই বুঝে উঠতে পারছি না গো। কিছু একটা ব্যবস্থা করতে হবে, কেননা এরপর তো বাঘার জন্য মাছ মাংসও জোগাড় করতে হবে। কোথা থেকে জোগাড় করবে বলো? হ্যাঁ, সেটাই তো ভাবনার ব্যাপার। দেখি দেখি কি করা যায়, বাঘাকে ছাড়তেও যে মন চাইছে না। কি খবর রে তোদের? আর খবর, জঙ্গলে বাঘের আনাগোনা অনেক বেড়ে গেছে। ভয়ে জঙ্গলে যাওয়া যাচ্ছে না। আমাদের শুকনো কাঠ জোগাড় করাও প্রায় বন্ধ হবার জোগাড়। হাত করে কে আর বাঘের পেটে যেতে চায় খুড়ো? কদিন আর এভাবে বসে থাকা যাবে? জঙ্গলে তো যেতেই হবে। সে তো ঠিক কথা। তা তোর বাঘার কি খবর রে? ভালোই আছে গো খুড়ো, সে এখন শ্যামার একজন খেলার সাথী গো। বনের বাঘ ঘরের পোষ মানবে কি? একটু সাবধানে থাকিস। না রে, বাঘাও যেন শ্যামাকে ছেড়ে থাকতে পারে না। তা বয়স কেমন হলো? এই মাস 6 হবে। এই সময় কিন্তু ওদের শিকার করা শেখার সময়, বাড়িতে না রাখাই ভালো। আমিও তাই ভাবছি। ওদিকে আবার বাঘার খোরাকিও বেড়ে চলেছে, আমার পক্ষে সামাল দেওয়া মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। বনের পশুকে বনেই ছেড়ে দিয়ে আয়। সেই ভালো, সেই ভালো। দেখি কিছু তো একটা ব্যবস্থা করতে হবে। ভেবেছিলাম গাছ কাটার টাকা দিয়ে একটা পিটন গাড়ি কিন, তাও বোধহয় আর হলো না। কতদিনের শখ ছিল। মুচড়ে পড়বেন না জমিদার বাবু, উপায় একটা বেরোবেই। দরকার হলে ঘোড়ার জায়গায় গাধা দিয়ে হলেও ফিটন গাড়ি ছোটাবো কর্তা। হ্যাঁ, আর বলতে তোরা দুটো তো আছিস। কানাইটাকে ফাঁদে ফেলার একটা ফোন দিয়ে আটতে হবে। সেটাই তো ভাবছি রে, সেটাই তো পেয়েছি। কি পেলেন কর্তা? ফন্দি। এই শোন, কাছে আয়, কাছে আয়। চেঁচিয়ে বলা যাবে না। হ্যাঁ ঠিক ঠিক। দেওয়ালিরও কান আছে। কানাইয়ের বাড়িতে ওই বাঘের বাচ্চাটা আছে না? হ্যাঁ আছে। তা বাঘের ছানাটার বয়স কত হলো? তা কর্তা মাস 6 হবে। তাহলে তো বড়ই হয়ে গেছে, কি ঠিক না? ঠিক। জঙ্গলেও তো বাঘের আনাগোনা বেড়ে গেছে, তাই না? তাই তো। এই হচ্ছে মৌকা। কি রকম? বাঘটাকে তো আর কানাইয়ের বাড়িতে রাখতে দেওয়া যাবে না, ওটাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে কানাইকে। আর বাঘ সে মানুষের রক্ত খুব পছন্দ করে, তাই তো? তা করে, কিন্তু বাঘটা তো ওর পোষা বাঘ। ও কি আর কানাইকে খাবে? গর্ধবার কাকে বলে? তোদের এই বুদ্ধির জন্যই তোরা হলি চালা আর আমি হলাম জমিদার। ভালো করে শোন, ও যখন বাঘাকে জঙ্গলে ছাড়তে যাবে তখন বাঘার মা ওকে ছেড়ে দেবে ভেবেছিস? কানাই একেবারে বাঘের পেটে। আর যদি না যায়? যদি না যায়, কানাই হয় বাঘের পেটে যাবে, না হলে আমাদের পাতা ফাঁদে পড়বে। মুখম চাল। বাসা ধরে এবার বুঝবে ঠেলা। বাবা, আমি জমিদার দর্পনারায়ণ চৌধুরী, প্রজার রক্ত চুষে আমি আমার সিন্ধুক ভরি। এবার বুঝবে বাছাধন, বাঘ দেখেছো, ফাঁদ দেখো। কানাই, কানাই, এই কানাই, বাঘা বাইরে নেই তো? না, ঘরে শুয়ে আছে। শোনো, জমিদার বাবু হুকুম করেছেন গ্রামবাসীদের জানমানের কথা ভেবে তোমার বাঘাকে আর বাড়িতে রাখা যাবে না। আজকেই বাঘাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে হবে, না হলে বাঘা শুদ্ধ তোমাকে গ্রাম থেকে বের করে দেয়া হবে, এই বলে দিলাম। বাঘা, বাঘা আয়। বাঘা, তোকে আর রাখা গেল না রে। চল বাঘা, চল চল, তোকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসি। না,
না রে মা, জমিদারের হুকুম, বাঘাকে ছেড়ে দিয়ে আসতেই হবে, না হলে আমরাই বাড়িতে থাকতে পারবো না। জমিদারটা খুব দুষ্টু। কাঁদিস না মা। যা বাঘা, তোর নিজের মায়ের কাছে ফিরে যা। কি হলো, কিরে, যাবি না? আরে বাবা, অবুঝ হোস না, চল চল, আমি তোকে জঙ্গলের ভেতরে দিয়ে আসি, আয়। কি হলো? আরে ফিরে এলি কেন? যা। আরে আমাকে আবার জঙ্গল থেকে কাঠ কুড়িয়ে নিয়ে যেতে হবে। যা বাবা, যা। এবার বেটাকে বাগে পেয়েছি। হারু, পালা পালা। এই মনে হয় কানাইটা এতক্ষণে বাঘের পেটে চলে গেছে। তার বলতে কিরে, ওদিকের খবর কি? কাজ সারা হয়ে গেছে। কিরকম শুনি? কানাই তো বাঘাকে ছেড়ে দিয়ে এলো। বেশ, এই বাঘের পেটে যায়নি? জঙ্গল থেকে বেরিয়ে আসার পরে আমাদের পাতা ফাঁদের গর্তে একেবারে ছপাস। দাঁত বার করতে হবে না, তারপরে কি হলো বল। এই তখন দেখি ওই জঙ্গল থেকে একটা বাঘ বেরিয়ে এসে কানাইকে ধরার জন্য গর্তে নেমে পড়লো। বাঘ কি আর ওর সঙ্গে গল্প করতে করতে নেমেছে? দেখুন গিয়ে বাঘ এতক্ষণে খাবার সাবার করে নদীতে গিয়ে মুখ ধুচ্ছে। এতদিনে আমার মনোবাঞ্ছা পূরণ হলো। জমিদার দর্পনারায়ণ চৌধুরীর সঙ্গে পাঞ্জালাম। আহারে বেচারা, শেষমেশ বাঘের পিঠে গেল। কি আর করা যাবে, চল কাল সকালে ওর বউকে হবিষ দিয়ে আসি গে। বৌমা, ও বৌমা। কে? ও জমিদার বাবু, কিছু বলবেন? খুব একটা খারাপ খবর শুনলাম রে। কানাইকে নাকি কাল রাতে বাঘে টেনে নিয়ে গেছে। তা আমারও তো কিছু কর্তব্য আছে, তাই এই তোমার জন্য এই ধান, কাপড় আর ভবিষ্যৎ নিয়ে এসেছি। মা, সকাল সকাল কি সব অলক্ষণে কথা বলছে গো? এসব শোনাও তো আমার পাপ। কাঁদিস না, কাঁদিস না, সবই নিয়তি, সবই নিয়তি। এসব কি শুনছি গো? হায় 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 হায়, শেষে কানাই বাঘের পেটে গেল। বিশ্বাস করতে মন চাইছে না গো। সকাল সকাল জমিদার বাবু কি আর মিথ্যে কথা কইতে এসেছেন? তা তো বটেই। এখন ওর বউ আর বাচ্চাটার কি হবে? কানাইটা বড্ড ভালো ছেলে ছিল রে, কি আর করবি, বেঘরে প্রাণটা গেল, এটাই দুঃখের। চিন্তা করিস না, চিন্তা করিস না, আমি তো আছি। ওগো শুনছো? একটিবার বাইরে এসো না,
এই দেখো জমিদার বাবু কি সব কথা বলছেন। সকাল সকাল আমি যে আর এসব সইতে পারছি না। একবার বাইরে এসো না গো। তোরা ভেবেছিলি আমি বাঘের পেটে চলে গেছি তাই না? জঙ্গলে পাতা ফাঁদ থেকে বাঘাই আমাকে উদ্ধার করেছে। বাঘা, ও বাঘা, ও দুটোকে ধর তো। দাঁড়া, আমারও একদিন সুযোগ আসবে, তখন আমিও তোকে এইরকম করে দৌড় করাবো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.